আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোস্ট রেসিপি। কোনো রকম স্পেশাল মশলা ছাড়াই ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই চিকেন রোস্ট রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। অনেক সময় ঘরে ঘি, বাদাম অথবা টক দই থাকে না, আর হুটহাট করে আমাদেরও মনে চায় মাঝে মধ্যে একটু চিকেন রোস্ট খেতে। আবার অনেক সময় হঠাৎ করে বাসায় অতিথি চলে আসলে ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এইভাবে খুবই মজাদার একটা চিকেন রোস্ট রেসিপি রান্না করে নিতে পারেন, আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি দেশি মুরগি নিয়েছি, আর রানের দিকটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো টুকরো নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে হাত দিয়ে আমি একটু চিকেনটাকে মেখে নিব। এখানে অন্য কোনো মশলা আর দিব না। তারপরে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ব্রেস্তা করে নিব, একেবারে পুড়িয়ে ফেলবো না, একটু লালচে করে ভেজে নিব, একটু বাদামি কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিব। একই তেলে এখন আগে থেকে লবণ মেখে রাখা চিকেনের পিসগুলি দিয়ে দিব। আর লালচে করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা আমি মাঝারিতে রেখেছি, না হলে চিকেন থেকে পানিটা ছেড়ে দিবে। একটা সাইড যখন লালচে ভাজা হয়ে যাবে তখন অপর সাইডটা আমি উল্টে লালচে করে ভেজে নিব। আর এরই মাঝে চিকেনটা আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তেল থেকে চিকেনের টুকরোগুলোকে তুলে নিব এক এক করে। সবগুলো চিকেন আমার তোলা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে একটু ফোড়ন দিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নরম করে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আদা রসুন একসাথে বাটা আছে। এখন আদা রসুন আর পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিব, এতে করে আদা রসুন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যাবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন একটু পানি দিয়ে তারপরে মশলাগুলিকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। চিকেন রোস্ট রান্নার সময় মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে চিকেন রোস্টটা খেতে ততটাই মজার হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরোগুলো দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট একটু এই মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব। মশলার সাথে চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষানো হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদমই লোতে রেখে এইভাবে আমি 10 থেকে 12 মিনিটের জন্য
রান্না করে নিব। এতে করে পানিটা একটু ছেড়ে দিবে। আর 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আবারও আমি একটু চিকেন রোস্টটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আমি 3 টেবিল চামচ টক দই আর 1 কাপ পানি। আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে তাহলে 1 কাপ লিকুইড দুধের সাথে 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটু নেড়ে একটা সাইডে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখবেন একটু সানা টাইপের হয়ে গিয়েছে। তখন সরাসরি চিকেন রোস্টের মধ্যে দিয়ে দিলেই হবে। এখন আমি খুব ভালোভাবে চিকেন রোস্টটাকে নেড়ে চেড়ে টক দই আর পানির সাথে মিশিয়ে মশলাটার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে তারপরে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা একদমই লোতে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি 10 থেকে 12 মিনিটের জন্য রান্না করে নিব। 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এখনো কিছুটা পানি আছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর চিকেনের রগের দিক থেকে যখন দেখবেন যে মাংসটা একটু ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে চিকেন রোস্টটা মোটামুটি হয়ে এসেছে। এখন আমি ঢাকনা ছাড়াই এই চিকেন রোস্টটাকে রান্না করে নিব সম্পূর্ণভাবে শুকিয়ে আসা পর্যন্ত, গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে। আর চুলার জালটা এখন আমি মাঝারিতে রেখেছি। আর এরই মাঝে দেখতেই পাচ্ছেন চিকেন রোস্টটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। পানিটা শুকিয়ে গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। দেখে বুঝতে পারছেন তেলটাও বেশ কিছুটা উপরে উঠে এসেছে। আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরো বেশ কিছুটা ঘন হয়ে যাবে। এই তো গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর তেলটা তো উপরেই উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। আমি খুবই দুঃখিত, চিনিটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি চুলাটা বন্ধ করে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে খুবই সুন্দর একটা অ্যারোমা আসে। এখন 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবারও সবকিছু একত্রে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমার চিকেন রোস্টটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। আর কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর দেখতে হয়েছে আর লোভনীয় লাগছে দেখেই বুঝে গেছেন। এখন আমি গরম গরম পরিবেশন করে নিব। একদম সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই চিকেন রোস্টটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। বাসায় একবার করে দেখবেন এইভাবে, ইনশাল্লাহ এটুকু বলতে পারি নিরাশ হবে না। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।